এগুলো কি বলো তো, এগুলো দেখে কি মনে হচ্ছে, এগুলো কি, কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলে আসলাম আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন থেকে ব্লগ ছাড়া হয় না, কারণ সবসময় এত রিলস বানাই, রিলসের চোটে ব্লগ বানানোই হয় না। আর ব্লগ বানানো কিন্তু চারটিখানি কথা না, একটা ব্লগ তৈরি করা, একা হাতে ভিডিও করার পর সেটাকে এডিটিং করা। বিশেষ করে যখন রাত্রেবেলা আমি এডিটিং করতে যাই, তখন দুই মেয়ের অত্যাচারী কি আর এডিটিং হয়? তখন আমি এডিটিং করতে করতে একদম আমি ঘুমাই যাই। সত্যি কথা, আমি অনেক ভিডিও করি, কিন্তু ভিডিওগুলো যে আমি এডিটিং করব, সেটা আমি এডিটিং করতে পারি না। তো যাই হোক, অনেক দিন পর বাবার বাড়ি আসলাম, কারণ কিছুদিন আগেই মা মারা গেছিলো, বাবার শরীরটা ভালো ছিল না। তো ভাবলাম যে বাবার সাথে দেখা করে আসি, আর মেয়েদের যদি স্কুলটা শুরু হয়ে যায় তাহলে আর বাবার সাথে দেখা করা হবে না। আর বাবার বাড়ি এসে চট করে আসবো, চট করে চলে যাব, সেটা তো হয় না। 2-3 দিন থাকবো, রান্নাবান্না করব, বাবা খাওয়া দাওয়া করবে, তার জন্যই বাবার বাড়িতে আসা। আর মেয়েদের স্কুলটা এখন ছুটি, আপাতত বাড়ি গিয়ে আবার মেয়েদেরকে অ্যাডমিশন করব, তারপরে স্কুল আবার চালু হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক সময় ভিডিও করি, অনেক রকমেরই ভিডিও করি, তোমরা সবসময় দেখো। তো সবসময় ভালো ভালো ভিডিও করলেই যে মানে সবসময় তো ভালো ভিডিও করি, রান্নাবান্না করি। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু খাসির ছাট রান্না করে দেখাই। তো কি জানি কি মনে হলো যে আমি ভাবলাম যে আমি এবার এই খাসির ছাট দেখাবো, তো মানুষে ঘৃণা করবে। তো যেটা সত্যি কথা, যেটা আমি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কোনো রকম বানায় কিছু বলবো না, আমি মিথ্যা কথাও বলবো না। আমি যেটা খাই আমি খাই, হ্যাঁ, আমি যেটা খাই আমি খাই। আমাকে যদি বলে এ মা তুই এটা খাস, জানতাম না, তো এমন কোনো ব্যাপার না। যেটা খাই, যেটা খাওয়ার পরে হজম হয়ে সব বেরোই যায়, তা নিয়ে আমার আর লজ্জা করার কোনো ব্যাপার না। আর 2 দিন বাদে মরেই যাবো, কয়দিনই বা বাঁচবো। মানুষের যেরকম করোনার সময় মানুষে না খাওয়ার জন্য বেশিরভাগ মানুষে কিন্তু মরছে, আর আমারও করোনা হয়েছিল। ইমিউনিটি পাওয়ারটা যখন কম থাকে মানুষের, তার জন্যই মানুষকে করোনাটা বেশি অ্যাটাক করে। আর আমার ছোটো মেয়ের, আমাদের বাড়ির সবারই করোনা হয়েছিল। যাই হোক, করোনার গল্পটা বাদ দিলাম। তো ভাবলাম, তো বাড়িতে আসার পরে বাবাকে বললাম যে বাবা তুমি নিয়ে আসো। আর এখন খাসির মাংস দাম হলেও, যে খাসির মাংস সবসময় খাবো ভালো লাগে না, মাঝে মাঝে তোমরা এগুলো খাবে। অনেকেই খায়, কিন্তু অনেকে প্রকাশ করে না। আমার বাড়ির আশেপাশে অনেকেই খায়, কিন্তু অনেকে প্রকাশ করে না। কিন্তু আমাদের মধ্যে আমরা প্রায় সবাই খাই। তো সেটাই ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে দেখাই। যারা যারা খেতে ভালোবাসো তারা, তো আমি আগেই বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে আসার পরে বাবাকে বললাম যে বাবা তুমি মশলা করে দাও, আমি রান্নাবান্না করি। সম্পূর্ণ রান্নার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ এত বাচ্চা কাচ্চার অত্যাচার নিয়ে যে আমি ভিডিও করি, এটাই আমার কাছে অনেক। আর আমি আজকে ভাবলাম যে ছোটো মোটো করে কিছুটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। অনেকের দেখেই হয়তো ঘৃণা পাচ্ছ, কিন্তু তোমরা ঘৃণা পাও আর যাই পাও, আমি তো খেতে ভালোবাসি। আর কে খেতে ভালোবাসে না বাসে? আমাকে যদি এটা রান্না করে 1 কেজি দাও আমার একটা বাটিতে ভরে, যে এই নে তুই বসে বসে খা, আমি বসে বসে সব খেয়ে দেবো। মানে আমার এটা এত ভালো লাগে, মানে সব খাবারের থেকে এটা আমার বেস্ট খাবার, আমি এটা বেশি ভালোবাসি। আর আমার বাবা বলছে যে তোর বিয়ে হয়ে গেছে, তুই এইসব আবার খাবি? আমি যে তো কী হয়েছে, যেটা আমি খাই সেটা তো আমি খাবোই, সেটার জন্য কিন্তু আমি কোনোদিন লজ্জা করি নাই। আমার বিয়ের পরেও আমি সবাইকে বলতাম যে দেখো আমি হ্যাঁ, বিয়ের পর যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেবো তা তো না। আমি যেটা খেতে ভালোবাসি, হয়তো আমার শ্বশুরবাড়ির লোক খায় না, কিন্তু আমার বাবার বাড়িতে খায়। যেরকম শুটকি মাছ আমার শ্বশুরবাড়িতে খায় না, কিন্তু আমার বাবার বাড়ির থেকে তো আমরা ছোটো থেকে শুটকি মাছ খেয়েই বড় হয়েছি। তো এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, আমাদের ওখানে অনেকেই শুটকি মাছ খায়। যখন আমি বলি যে তোমরা কি শুটকি মাছ খাও, অনেকে অ্যাক্টিং করে না না ওগুলো গন্ধ, ওগুলো খাই না। মানে যাই হোক, অনেকেই বলে, ওটাও আমি কিছু বলছি না। এখন তো 2 দিন থেকে শুনছি কেউ শুটকি ভর্তা খাচ্ছে, কেউ শুটকির চাটনি খাচ্ছে। কিন্তু আমি যখন মানুষকে বলি, তখন কেনই বা আমার সামনে সবাই বলে যে না এটা খাই না, ওটা খাই না। আমি এটাই বুঝি না। আমি দেখি তো প্রায় আমাকে অনেকেই আমাদের বাড়ির পাশের লোকজনরা বলে না এগুলো খাই না। মানে কি তারা কি মানে সাধু হয়? মানে আমি খাই না মানে কি? এদিকে দেখি মুরগির ঠ্যাং খাচ্ছে, সব খাচ্ছে, কিন্তু আমাকে বলবে আমি খাই না। মানে এতে কি হয়? এতে কি মানে এতে কোনো মজার জিনিস? মিথ্যা কথাটা বললাম, সেটা কি ভালো হলো? তো যাই হোক, আজকে আমার এই পছন্দের রান্নাটা কীরকম লাগলো দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।